স্যার আপনি এত সকালে? হ্যাঁ একটু সকালে আসলাম আর কি। হচ্ছে কি আমার একটা বোনের ওর বিয়ে না বার্থডে, তো ভাবলাম যে ওর জন্য কিছু একটা নিয়ে যাই। তো সকাল সকাল এলাম, কারণ আবার ভাবলাম যে অফিস শেষ করে সময় হয় কিনা, এই জন্যই। তো স্যার বলেন কি নেবেন? নিবো সেটাই প্রবলেম আছে, বুঝতেই পারছেন না যে আসলে কি নেওয়া যায়। কিছু মনে করবেন, আপনি একটু বদার করে মানে আপনি যদি একটু সাজেস্ট করতেন যে কি নেওয়া যায়, আমার জন্য আসলে খুব ভালো হতো আর কি, প্লিজ। আচ্ছা স্যার ঠিক আছে, আমি আপনাকে হেল্প করছি, আপনি আসুন। আমার কিন্তু লোকটাকে ভালোই মনে হয়, তুই আর যাই বলিস না। ভালোই মনে হয়, কিন্তু লোকটা যেটা চাচ্ছে সেটা কি সম্ভব বল? অসুবিধা কই? অসুবিধা কোথায় সেটা তুই জানিস না, তুই বুঝিস না। শোন, এত কিছু চিন্তা করলে লাইফের সামনে আগাতে পারবি না। হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনতে পেরেছেন? মানে নাম্বারটা সেভ কি করেছেন? আপনার নাম্বার সেভ না থাকলেও আপনার কণ্ঠ শুনে আমি বুঝেছিলাম যে এটা আপনি। যাক, তাহলে আমি বলবো যে আমার কষ্ট সার্থক। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। মানে আমাদের কি আপনার শপের বাইরে কোথাও দেখা হতে পারে? জি, কোথায় ব্যাক করছি? কোনো রেস্টুরেন্টে কোথাও বসে একসাথে কফি খেলাম। আমরা রেস্টুরেন্টে না বসি, আমরা বাইরে কোথাও বসি। আমার আসলে রেস্টুরেন্টে বসতে ভালো লাগে না। ঠিক আছে, আপনি যেখানে বলবেন। কিরে, কি হয়েছে? না তেমন কিছু না। তেমন কিছু না হলে তোকে এত চিন্তিত লাগছে কেন? শোন দোস্ত, এত প্যারা নিস না। অবশ্য প্রথম প্রেম তো, তাই তোর টেনশনটা একটু বেশি। बस किसी का चले हो भी जाए मेरी सांसें। আচ্ছা কি হচ্ছে বলবেন, আপনার সবাই কেন আমাকে এড়িয়ে চলছেন? সরি, আমি একটু বিজি। আচ্ছা সরি, আমার আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। জাস্ট আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমাকে একটু বলবেন রিয়া কোথায়? আমাকে অনেকবার ফোন করছে, ফোনটা অফ। রিহা আসেনি। কেন, কি হয়েছে? ও কি শরীর খারাপ করেছে এরকম কিছু? রিহার কখনোই কাছে আসবে না। আসলে রিহা আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমার মনে হয় আপনাকে বলা উচিত। রিহার এক দুঃসম্পর্কের কাজিনের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। কথা ছিল ওরা রিহাকে ইন্টারের পরে পড়াশোনাটা কন্টিনিউ করা, কিন্তু এরপরে হঠাৎ ওর বাবা মারা যায়। আর এরপরে রিহা জানতে পারে যে ওর কাজিনটা ড্রাগ এডিক্ট। ওরা রিহাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। রিহা ইন্টারের রেজাল্ট পর্যন্ত সময় নেয় কোনো মতে। এরপরে পালিয়ে ঢাকাতে চলে আসে। এখানে জবটা আমি ওকে নিয়ে দিই, কিন্তু হঠাৎ গতকালকে দেখি ওর সেই কাজিনটা বাসা নিচে দাঁড়িয়ে আছে। কিভাবে যেন রিহার খোঁজ পেয়ে গেছে। আজকে বিকালে ওদের গ্রামে চলে যাওয়ার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই কদিন এই ছিল তুমি আমাকে। বুঝছি, আপনি তো ওই না যে পিস পিস করে। তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারোনি। তুমি যদি আমাকে তোমার সমস্যার কথা বলতে, আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম বলতো? ওর দিকে কি, এদিকে তাকান, এদিকে। এই ফালতু লোকটার কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি কি ভেবেছ? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ভুলে যাবো আমি। ছাড়ো ছাড়ো বলছি। আমি যাচ্ছি কারণ আমার যেতে হবে। আমি কালকে সারাদিন সারা রাত অনেক চিন্তা করেছি, চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যাবো। প্লিজ আর কোনো কথা না, আর কোনো সিন ক্রিয়েট না, প্লিজ ফর গডস সেক।
পালিয়ে যাচ্ছ? চাকরি বাকরি ছেলে আর মানে সহজ ছেলে হ্যাঁ চলে যাচ্ছে, কিন্তু পালাচ্ছে না। এই শহরটার প্রতি আমার ভালোবাসাটা মরে গেছে, কারণ এই শহরটা আমার ভালোবাসাকে ধরে রাখতে পারেনি। বাহ, ভালো। আজকে যখন আমি তোমার কাছে চলে আসলাম, চলে যাচ্ছ। সেদিন আমি তোমার কাছে এসেছিলাম, কই তুমি তো থাকো। তোমার জানতে চাইবেন আমি কেন চলে গিয়েছিলাম? সেদিন আমি অনেক চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছিলাম, আর ওই যুদ্ধটা আমি একাই জিততে চেয়েছিলাম। আমি যদি ওর সঙ্গে আমার গ্রামের বাড়িতে ফিরে না যেতাম, তাহলে সারা জীবন আমার ভয় থাকতে হতো। আমি আমার মার কাছে, আমার বাড়িতে কখনো ফিরে যেতে পারতাম না। তাই আমি ওর সঙ্গে গ্রামে ফিরে গিয়েছি, গিয়ে এলাকার মুরব্বী প্রফেশনাল সাহায্য নিয়ে আমি ওকে উচিত শিখেছি। আর তারপর আমি তোমার কাছে এসেছি। রিহা, আমি কি পারতাম না তোমার ওই যুদ্ধের সঙ্গে হতে? না, ওটা আমার যুদ্ধ ছিল, আর এই যুদ্ধটা আমি একা জিততে চেয়েছি। মাথা উঁচু করে আমি তোমার কাছে থাকতে চেয়েছি। এবার বুঝেছ? তুমি চলে যাও। যাবো, কোনোদিন যাবো না।